আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম মাহমুদ হোসাইন, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, খুলনা মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আমরা কথা বলবো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত নিয়ে। আর্থ্রাইটিস মূলত আমাদের গিরা বা জয়েন্টের ব্যথা, ফোলা এবং আড়ষ্ট ভাব। মোটা দাগে আর্থ্রাইটিসকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা ক্ষয়জনিত বাত বা অস্টিওআর্থ্রাইটিস, যেখানে বয়স্ক ব্যক্তিরা হাঁটু ব্যথা, মাজা, পিঠ, কোমরে ব্যথা নিয়ে আসেন এবং এই ব্যথাগুলো সাধারণত পরিশ্রম করলে বা কাজ করলে বাড়ে, বিশ্রামে খানিকটা কম। আরেক ধরনের বাত আছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বা প্রদাহজনিত বাত। এই প্রদাহজনিত বাতের সবচেয়ে কমন যে রোগটা সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয় এবং সাধারণত মাঝবয়সী মহিলাদের এই রোগটা হয়ে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমাদের যে কোনো গিরা ইনভলভ হতে পারে, যেমন কবজির গিরা, কুনই, হাঁটু, গোড়ালি। তবে সবচেয়ে কমনলি যে গিরাটা এফেক্টেড হয় সেটা হলো হাতের ছোট গিরা। হাতের ছোট গিরাগুলোতে ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে বা আড়ষ্ট ভাব হতে পারে। এই রোগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যথার তীব্রতা সকালে ঘুম থেকে উঠলে সবচেয়ে বেশি হয়। অর্থাৎ এই ব্যথা আপনাকে সকালে ঘুম থেকে উঠলে সবচেয়ে বেশি কষ্ট দেবে, আঙুলগুলো ফুলে থাকতে পারে এবং দিন গেলে বা কিছুটা কাজ কাম করলে ব্যথার তীব্রতা খানিকটা কমে। ব্যথার সাথে সাথে জ্বর ভাব, ক্লান্তি, অবসাদ, শরীরটা ম্যাজ লাগা এরকম লক্ষণও থাকতে পারে। যেহেতু রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি অটোইমিউন রোগ, এখানে জয়েন্ট ছাড়াও অন্যান্য অনেক অর্গান ইনভলভ হতে পারে। এর মধ্যে অন্যতম হলো চোখ। চোখ শুকিয়ে যেতে পারে, চোখ লাল হয়ে ব্যথা হতে পারে, আমাদের মুখে শুকনো ভাব হতে পারে, মুখের লালা শুকিয়ে যেতে পারে, শুকনো খাবার খেতে কষ্ট হয় অনেক সময়। এছাড়া ফুসফুসের একটি গুরুত্বপূর্ণ রোগ যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এই রোগের সাথে সম্পৃক্ত এবং সেখানে রোগীদের শুকনো কাশি, শ্বাসকষ্ট, অনেক সময় ওজন কমে যাওয়া এরকম লক্ষণ থাকতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ওষুধগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, যেমন বাত নিয়ন্ত্রণের ওষুধ এবং ব্যথার ওষুধ। বাত নিয়ন্ত্রণের ওষুধগুলো কাজ করতে কিছুটা সময় লাগে, অনেক সময় 3 থেকে 6 মাস সময় লাগে। এই সময়টা আমরা ব্যথার ওষুধ দিয়ে ব্যথা নিয়ন্ত্রণ করি। ওষুধের সাথে সাথে জীবনযাত্রার কিছু পরিবর্তন করতে হয়, যেমন রোগীকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ সচল থাকতে হবে। রোগী নিজের কাজ নিজেই করবে। প্রত্যেক দিন কিছুটা ব্যায়াম করতে হতে পারে। যদি রোগীর ধূমপায়ী হয় তাহলে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে এবং রোগীর ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় রোগীরা আমাকে জিজ্ঞাসা করেন এই রোগ সারবে কিনা। আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস পুরোপুরি সেরে যায় না, তবে আধুনিক চিকিৎসার মাধ্যমে এই রোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং রোগীরা তাদের জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবেন। এই রোগের যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে জয়েন্টের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে, যেমন জয়েন্টগুলো বেঁকে যেতে পারে, অনেক সময় পঙ্গুত্ব বরণ করতে হতে পারে। এই সকল জটিলতা থেকে বাঁচতে এবং ব্যথামুক্ত জীবনকে উপভোগ করতে অবশ্যই একজন রিউমাটোলজিস্ট বা বাতরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করতে হবে।